আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ClouDolus ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 5 যে টপিকটি নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে Amazon RDS অন AWS Outposts। সো বেসিক্যালি হচ্ছে যে Amazon RDS AWS এনভায়রনমেন্টে আমরা লঞ্চ করে থাকি, ক্রিয়েট করে থাকি এবং ইউজ করে থাকি। বাট AWS আউটপোস্টটা হচ্ছে যে অ্যাজ ইট ইজ আপনার ক্লাউড এনভায়রনমেন্ট উইথ আপনার হচ্ছে অন প্রেমিসেস ডাটা সেন্টার এনভায়রনমেন্ট। সো এই দুইটা এনভায়রনমেন্টকে একসাথে কাজ করার জন্য আপনার AWS যে আউটপোস্ট সার্ভিসটা রয়েছে সেই সার্ভিসটা আপনাকে ফুললি সার্ভিস প্রোভাইড করে থাকতেছে, যেখানে কিনা আপনার অন প্রেমিসেস এবং ক্লাউড এনভায়রনমেন্টের ডাটাবেজ সেম AWS কনসোল দিয়ে আপনি ইউজ করতে পারবেন এবং হচ্ছে যে অটোমেটিকলি ব্যাকআপ করতে পারবেন। ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ যে অপারেশনাল ওভারহেড রয়েছে সেগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। সো ইন ডিটেলস আমরা দেখবো যে কীভাবে আপনার AWS আউটপোস্টরা Amazon RDS এর সাথে কাজ করে থাকে বোথ এনভায়রনমেন্টে। সো বিফোর গো ইন ডিটেলস প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। চলুন চলে যায় আমাদের মেন টপিকে। সো ফার্স্টে যদি আমরা দেখি যে Amazon RDS অন AWS আউটপোস্ট। সো RDS আউটপোস্টটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা জানবো। সো সেই ক্ষেত্রে আমরা দেখি যে আনলক দ্য পাওয়ার অফ ম্যানেজ ডাটাবেজ উইথ Amazon RDS অন AWS আউটপোস্ট অ্যান্ড seamlessly extend your cloud native database solution to your on premises environment. সো বেসিক্যালি আমরা একটু আগে বললাম যে সো সেমলেসলি আপনি অন প্রেমিসেস ডাটাবেজের সাথে ইন্টিগ্রেশন করতে পারতেছেন, ডাটাবেজের সলিউশন আপনি কিওর করতে পারতেছেন ইজিলি। সো এরপরে যদি আমরা দেখি Amazon RDS on AWS Outposts bring the flexibility and efficiency of AWS fully managed database service right to your on premises infrastructure. ক্লাউড এনভায়রনমেন্টে যে ডাটাবেজে ফুললি ম্যানেজ সার্ভিস রয়েছে সেম অ্যাজ ইট ইজ আপনার অন প্রেমিসেস এনভায়রনমেন্টেও আপনি সেই ডাটাবেজের সার্ভিস পেয়ে থাকতেছেন থ্রু এই AWS আউটপোস্টের মাধ্যমে। সো এই হচ্ছে যে AWS আউটপুটস ইন Amazon RDS। সো এই হচ্ছে যে ওভারঅল। এরপরে যদি আমরা দেখি কি ফিচার্স, সেই ক্ষেত্রে আমরা ফার্স্টেই পেয়ে যাচ্ছি ফুললি ম্যানেজ সার্ভিস। সো বেনিফিট ফ্রম অটোমেটেড ব্যাকআপস, প্যাচিং অ্যান্ড সফটওয়্যার আপডেটস, মিনিমাইজ অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক অ্যান্ড ইনশিওরিং হাই অ্যাভেলেবিলিটি। সো আমরা জানি যে ফুললি যে ম্যানেজ সার্ভিস সেটা Amazon RDS দিয়েই থাকে, যেটি কিনা অলসো আপনার আউটপুটসের মাধ্যমে আপনার অন প্রেমিসেস ইনফ্রাস্ট্রাকচারে আপনার ডাটা সেন্টারে সেই সার্ভিসগুলো অ্যাজ ইট ইজ আপনি পেয়ে থাকতেছেন। সো এরপরে যদি দেখে হাই পারফরমেন্স, সো অ্যাচিভ লো ল্যাটেন্সি ডাটা অ্যাক্রস অ্যান্ড হাই থ্রুপুট উইথ দ্য লোকাল ডেপ্লয়মেন্ট ক্রুশাল ফর পারফরমেন্স ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশন। সো যেখানে কিনা আপনার হচ্ছে যে থ্রুপুটে এবং হচ্ছে যে ল্যাটেন্সির যে ইস্যু হয়ে থাকে যে ক্ষেত্রে আপনার ডাটাবেজ ডিপ্লয় এবং যে প্রসেসিংয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনাকে হাই পারফরমেন্স আপনাকে প্রোভাইড করে থাকছে, যে যেখানে কিনা আপনার বোথ ওয়েতে আপনার কাজ করতেছে ক্লাউড এনভায়রনমেন্ট অলসো আপনার অন প্রেমিসেস ইনফ্রাস্ট্রাকচারে আপনার সেম ওয়েতে কাজ করে থাকতেছে। সো ফর আপনি লো ল্যাটেন্সি ডাটাবেজের অ্যাক্সেস পাইতেছেন এবং থ্রুপুটের যে আপনার স্পিডটা সেটা আপনি ওভারঅল বেশি পেয়ে যাচ্ছেন, যেখানে কিনা হাই পারফরমেন্স প্রোভাইড করে থাকতেছে AWS আউটপোর্টস। এরপরে যদি দেখি আমরা স্কেলেবিলিটি, সো ডেফিনেটলি ইজিলি স্কেল কম্পিউট অ্যান্ড স্টোরেজ রিসোর্স টু ম্যাচ ইউর ওয়ার্কলোড নিড। সো আপনার স্কেলেবিলিটির যে ফিচার্সটা রয়েছে তার মাধ্যমে আপনি অটোমেটিকলি ইজিলি আপনার অন প্রেমিসেস যে আপনার কম্পিউট এবং স্টোরেজ রিসোর্স রয়েছে সেগুলোর সাথে খুব সহজে ম্যাচ করে আপনার এনভায়রনমেন্টটাকে বা ইনফ্রাস্ট্রাকচারকে আপনাকে বিল্ড করে দিচ্ছে এবং সেই সুইটেবল করে তুলতেছে, যাতে করে ক্লাউড এবং অন প্রেম দুইটার সাথে আপনি ডাটাবেজ কানেক্ট বিল্ড করতে পারেন এবং স্মুথলি এবং হাই পারফরমেন্স পেয়ে থাকেন। সো এরপরে যদি দেখেন আমরা সিকিউরিটি, সেক্ষেত্রে আমরা লেভারেজ রোবাস্ট সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ইনক্লুডিং এনক্রিপশন অ্যাট রেস্ট ইন ট্রানজিট। সো আমরা জানি যে অ্যাট রেস্ট অ্যান্ড ইন ট্রানজিট সিচুয়েশন আপনার ডাটাবেজের ডাটা আপনাকে ইনক্রিপশনের থ্রুতে আপনার সিকিউরিটি এনহ্যান্স করে থাকে RDS সিস্টেম। সো অ্যাজ ইট ইজ আপনি আউটপোস্টের থ্রুতে আপনি অন প্রেম অ্যান্ড ক্লাউড এনভায়রনমেন্ট এই সিকিউরিটিটা পেয়ে থাকছেন এবং সিকিউরিটি ইনশিওর করতে পারতেছেন খুব সহজে। সো এরপরে যদি দেখে হাইব্রিড ক্লাউড ইন্টিগ্রেশন, সো সেমলেসলি কানেক্টিং ইউর অন প্রেমিসেস ডাটাবেজ উইথ ক্লাউড সার্ভিস ফর হাইব্রিড ক্লাউড আর্কিটেকচার অ্যান্ড অ্যাডভান্স অ্যানালাইটিক্স। সো ডেফিনেটলি আপনার যে হাইব্রিড যে ক্লাউড ইন্টিগ্রেশন যে কি ফিচার্সটা রয়েছে সেইটার মাধ্যমে আপনার অন প্রেমিসেস যে ডাটাবেজ এবং ক্লাউড যে সার্ভিস রয়েছে সেগুলোর সাথে খুব সহজেই এবং হচ্ছে যে আপনার যে ক্লাউডের যে আর্কিটেকচার রয়েছে এবং অন প্রেমিসেস যে ইনফ্রাস্ট্রাকচার যে আপনার রয়েছে সেটাতে খুব সহজে দ্যাটস মিনস আপনার সেমলেসলি আপনার হচ্ছে যে ইন্টিগ্রেট করতে পারতেছেন এবং যেখানে কিনা আপনার অ্যাডভান্স অ্যানালাইটিক্সের যে অপশনগুলো রয়েছে সেইগুলো আপনি পেয়ে যাচ্ছেন এই আউটপুটসের থ্রুতে। সো এই হচ্ছে যে আপনার ওভারঅল কি ফিচার্স। সো এরপরে যদি দেখি আমরা ইউজ কেসেস, ফার্স্টে আমরা দেখি যে রেগুলেটেড ইন্ডাস্ট্রিজ, সো যেখানে কিনা আপনার স্ট্রিক্টলি আপনার কমপ্লায়েন্স এবং হচ্ছে যে গভর্নেন্স ইস্যু হয়ে থাকে এবং যেখানে কিনা আপনার ডাটা হাই সিকিউরিটি ইনশিওর করা দরকার হয় এবং হচ্ছে সিকিউরিটি মাস্ট নিডেড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এই AWS আউটপোস্টের এই সার্ভিসটা দিয়ে থাকে
থাকে, যেখানে কিনা অন প্রেমিস অ্যান্ড ক্লাউড এনভায়রনমেন্টে আমরা ডাটাবেজের স্টোর এবং হচ্ছে রেগুলেটেড আপডেট সার্ভিস দিয়ে থাকে। সো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট ফর হেলথ কেয়ার, ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড গভর্নমেন্ট এজেন্সিস রিকোয়ারিং স্ট্রিক্ট ডাটা গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্স। আমরা দেখতে পাচ্ছি যেখানে কিনা গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্স স্ট্রিক্টলি মেনটেন করা হয়, যেখানে কিনা আপনার এই AWS আউটপোস্টটা ইউজ করা হয়ে থাকে। সো এরপরে যদি দেখি আমরা এজ যে কম্পিউটিং রয়েছে, এজ কম্পিউটিং বলতে আপনার যে আইডিয়াল ফর সিনারিজ হোয়ার ডাটা নিডস টু প্রসেস লোকালি ডিউ টু ব্যান্ডউইথ কনসিস্টেন্স অর ল্যাটেন্সি কনসার্ন। সো আপনার হচ্ছে যে যেখানে ল্যাটেন্সি ইস্যু হয়ে থাকে এবং ব্যান্ডউইথের কারণে আপনার ডাটা পেজের যে প্রসেসিংয়ের যে ইস্যু হয়ে থাকে, বিকজ হচ্ছে আপনার অন প্রেমিসেস ব্যান্ডউইথ এবং ল্যাটেন্সির কারণে আপনার ক্লাউড এনভায়রনমেন্টে আপনার ডাটাবেস এই স্মুথলি প্রসেস করতে পারবে না। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে লোকালি আপনার ডাটা প্রসেস করবেন এবং যে ডাটা প্রসেস রেডি হয়ে গেলে আপনি জাস্ট আপলোড করবেন বা ব্যাকআপ নেবেন। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই আউটপোস্টটা সার্ভিসটা মাস্ট নিডেড হয়ে থাকে। সো এর মাধ্যমে আপনার লোকালি প্রসেস হবে এবং ক্লাউডে সে অটোমেটিকলি ইন্টিগ্রেট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার ইউজ হয়ে থাকে। সো এই হচ্ছে যে এজ কম্পিউটিং। এরপরে যদি দেখি হাইব্রিড আর্কিটেকচার, সো ডেফিনেটলি যেখানে আপনি চাচ্ছেন যে আপনার অন প্রেমিস ডাটাবেস ডাটা সেন্টার অলসো আপনার ক্লাউড এনভায়রনমেন্ট আপনি ইনফ্রাস্ট্রাকচার বা আর্কিটেকচার আপনি বিল্ড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে হাইব্রিড আর্কিটেকচার আপনাকে চুজ করতে হবে। সেক্ষেত্রে ইনহ্যান্স হাইব্রিড ক্লাউড স্ট্র্যাটেজি বাই মেইনটেইনিং অ্যান্ড কনসিস্টেন্ট ডাটাবেস এনভায়রনমেন্ট অ্যাক্রস ক্লাউড অ্যান্ড অন প্রেমিসেস ডিপ্লয়মেন্ট। সো দেখতে পাচ্ছি যে যখনই আপনার হচ্ছে ক্লাউড এবং হচ্ছে অন প্রেমিসেস ডিপ্লয়মেন্ট আপনার হচ্ছে দরকার হবে, সেই ক্ষেত্রে আপনাকে হাইব্রিড আর্কিটেকচার আপনাকে চুজ করতে হবে। সো এটা আপনাকে আউটপোস্ট দিয়ে থাকতেছে। সো এই হচ্ছে যে হাইব্রিড আর্কিটেকচার। এরপরে যদি দেখি আমরা কি বেনিফিট, সো এর মাধ্যমে আমরা কি কি বেনিফিট পেয়ে থাকছি সেটা আমরা এক নজরে দেখে নিই। সো ফার্স্টে যদি দেখি কনসিস্টেন্ট এক্সপিরিয়েন্স, সো আপনার অটোমেটিকলি এবং হচ্ছে ক্লাউড এবং অন প্রেমিসেসের যে ডিপ্লয়মেন্ট থাকছে বা ফুললি ম্যানেজ সার্ভিস থাকতেছে, সেক্ষেত্রে আপনি কনসিস্টেন্স একটা এক্সপিরিয়েন্স পেয়ে থাকছেন। এরপরে যদি দেখি আমরা লোকাল ডাটা প্রসেসিং, সো আমরা একটু আগে দেখলাম যে এজ কম্পিউটিংয়ের যে ইস্যুর কারণে ব্যান্ডউইথ বা ল্যাটেন্সির কারণে আপনার যে লোকালি যে ডাটাবেস প্রসেসিং করা দরকার হয়, সেই হচ্ছে বেনিফিটটা আপনি পেয়ে যাচ্ছেন। এরপর যদি দেখি রেগুলেটরি কমপ্লায়েন্স এবং গভর্নেন্স যে ইস্যু থাকে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই বেনিফিটটা পেয়ে থাকছেন। সো এই রেগুলেটরি কমপ্লায়েন্স। এরপরে যদি দেখি সিম্পলিফাইড অপারেশন, ডেফিনেটলি অ্যাডমিনিস্ট্রেটিভ যে অপারেশন রয়েছে বা টাস্ক রয়েছে সেগুলো এবং অটোমেটেড ব্যাকআপ এবং প্যাচিং মনিটরিং এভরিথিং হচ্ছে যে আপনার অটোমেটেড এবং সিম্পল ওয়েতে হয়ে থাকে এবং RDS সেইটাকে ম্যানেজ করে থাকে, সেই বেনিফিটটা আপনি পেয়ে থাকছেন। সো এরপরে হচ্ছে সেমলেস ইন্টিগ্রেশন, সো সেমলেসলি আপনার হচ্ছে অন প্রেমিসেস ইনফ্রাস্ট্রাকচারে যে ডাটা সেন্টার এবং হচ্ছে ক্লাউড এনভায়রনমেন্টের যে আর্কিটেকচার বা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটার সাথে আপনি খুব সহজে আউটপুটসের মাধ্যমে আপনি ইন্টিগ্রেশন করতে পারতেছেন। সো সেই কারণে আপনি সেমলেস ইন্টিগ্রেশনের যে বেনিফিটটা সেটা পেয়ে যাচ্ছেন এই আউটপুটসের মাধ্যমে। সো এই হচ্ছে যে বেনিফিটস। সো এরপরে যদি দেখি আমরা হাউ ইট ওয়ার্ক, অ্যাকচুয়ালি আউটপুটস কীভাবে কাজ করে থাকে সেটা আমরা দেখব গ্রাফিক্যাল UI এর মাধ্যমে। সো ফার্স্টে যদি দেখি আমরা যে AWS Outposts lets you run Amazon RDS in your on-premises or co-location site. You can deploy and scale your Amazon RDS database instance in Outposts just as you do in the cloud using the AWS console APIs or CLIs. So আমরা অলরেডি হচ্ছে যে গেইন করেছি যে AWS Outpostটা কি সার্ভিস প্রোভাইড করে থাকে এবং হচ্ছে যে আমাদের অন প্রেমিসের সাথে ক্লাউডের সাথে কিভাবে ইন্টিগ্রেশন করে থাকে এবং সেম অ্যাজ ইট ইজ ডাটাবেস ফুললি ম্যানেজ যে সার্ভিসটা আমরা পেয়ে থাকি সেটা সেম অ্যাজ ইট ইজ বোথ এনভায়রনমেন্টের জন্য আমরা গেইন করে থাকি। সো সেই ক্ষেত্রে আমরা সেম AWS কনসোল APIs এবং CLI ইউজ করে এই ওভারঅল যে সার্ভিসটা বা ওয়ার্ক যে প্রসিডিউরটা সেটা আমরা ফুলফিল করতে পারি। সো যদি আমরা দেখি যে কীভাবে কাজ করে থাকে, সো ফার্স্টে চুজ ইয়ার ইঞ্জিন, চুজ ফ্রম Amazon RDS ফর MySQL, PostgreSQL অর SQL সার্ভার। সো ফার্স্টে আপনি ইঞ্জিন চুজ করবেন অ্যান্ড দেন অ্যামাজনের যে রিজন রয়েছে আপনি কোন লোকেশনে বা কোন রিজনে আপনার ডাটাবেস ডিপ্লয় করবেন বেজ ওয়ান আপনার অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট, অলসো আপনার ট্রাফিক বা ইউজার রয়েছে সেইটার উপর বেস করে। সো আপনার রিজন এখানে সিলেক্ট করবেন Amazon RDS অ্যান্ড দেন হচ্ছে যে Amazon KMS, যেটা এখানে কি ম্যানেজমেন্ট সার্ভিসে আপনার ডাটা পেজের সিকিউরিটি এনহান্স বা ইনশোর করার জন্য। এরপরে যদি দেখি আমরা ফার্স্ট স্টেজে AWS ডিপ্লয় Amazon RDS টু ইউর ডাটা সেন্টার ইউজিং দ্য সিকিউর কানেকশন। সো আপনার হচ্ছে AWS কনসোল যে ক্লাউড এনভায়রনমেন্ট রয়েছে সেই ক্লাউড এনভায়রনমেন্ট থেকে ওয়ান টু ওয়ান আপনার হচ্ছে অন প্রেমিসে যে ডাটা সেন্টার রয়েছে সেইটার সাথে সিকিউর একটা কানেকশন বিল্ড করবেন এবং হচ্ছে যে আপনার AWS RDSটাকে ডিপ্লয় করবেন। সো ডিপ্লয় করার পরে সো কানেকশন বিল্ড করবেন এবং হচ্ছে কানেকশন বিল্ড করার পরে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমার ডাটা সেন্টার, যেটা কিনা এই এনভায়রনমেন্টের ডাটা সেন্টারটা আপনার রয়েছে। সো সেখানে আপনার দেখেন ম্যানেজ ইউর Amazon RDS ডাটাবেজ ইন AWS Outposts using the same AWS console CLI APIs database are encrypted using AWS KMS. So আমরা জানি যে
সিকিউরিটি এনহ্যান্স করার জন্য ইনক্রিপশনের যে সার্ভিসটা সেটা কেএমএস এর মাধ্যমে পেয়ে থাকি, এবং হচ্ছে যে অলরেডি আমরা জেনেছি যে সেম AWS কনসোল CLI এবং APIs দিয়ে অন প্রেমিসেসের ডাটাবেজের সাথে কানেক্ট বিল্ড করতে পারবেন। সো কানেক্ট বিল্ড করার পরে কানেক্ট করবেন এবং হচ্ছে যে ম্যানেজ করবেন আপনার অন প্রেমিসের ডাটাবেজ সেন্টার। এরপরে হচ্ছে যে নাম্বার 3 স্টেজে রয়েছে ব্যাকআপ অ্যান্ড স্ন্যাপশটস আর অটোমেটিকলি স্টোর লোকালি অর ইন AWS রিজিয়ন। সো অটোমেটেড ব্যাকআপ এবং হচ্ছে স্ন্যাপশট রয়েছে, যেটার মাধ্যমে আপনার ডাটাবেজে ব্যাকআপ নিয়ে থাকে এবং হচ্ছে যে এনি কাইন্ড অফ ডিজাস্টারে রিকভারি করার ক্ষেত্রে বা হচ্ছে স্ন্যাপশটের মাধ্যমে নতুন RDS তৈরি করার জন্য আপনার স্ন্যাপশট হেল্প করে থাকে। সেক্ষেত্রে এই ব্যাকআপ এবং স্ন্যাপশট নেওয়া হয় আমাদের RDS এর, যেটা কিনা ফিউচার আমাদের কাজে লেগে থাকে। সো আপনার এই ক্ষেত্রে সেম অ্যাজ ইট ইজ আপনার হচ্ছে লোকালি আপনার ব্যাকআপ নিতে পারছেন থ্রু হচ্ছে যে ব্যাকআপ, অটোমেটেড ব্যাকআপ এবং স্ন্যাপশট সেম অ্যাজ ইট ইজ আপনার AWS যে এনভায়রনমেন্ট বা রিজিওনে ডাটাবেস ডিপ্লয় হয়েছে সেক্ষেত্রে আপনি হচ্ছে ডাটাবেজে স্ন্যাপশট এবং অটোমেটেড ব্যাকআপ পেয়ে যাচ্ছেন থ্রু এই AWS আউটপুটসের মাধ্যমে। সো জাস্ট এখানে আপনার অ্যামাজন যে S3 রয়েছে স্টোরেজের জন্য এবং EBS যে রয়েছে যেটা কিনা ডাটাবেজে স্টোরেজের ভলিউম রয়েছে, সেই ক্ষেত্রে এই সার্ভিসগুলো আপনাকে ইন্টিগ্রেশন করে থাকে বোথ ওয়েতে, অন প্রেম অলসো ক্লাউড এনভায়রনমেন্টে। সো এই হচ্ছে ওভারঅল অ্যামাজন আউটপুটসটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে থাকে, হাউ ইট ওয়ার্কস। সো ওভারঅল আমরা হচ্ছে যে অ্যামাজন RDS আউটপুটসের ওভারভিউ আমরা ডিসকাস করলাম, যেখানে কিনা কি ফিচার্স, বেনিফিটস, ইউজ কেসেস, অলসো হাউ ইট ওয়ার্ক আমরা ওভারঅল ডিসকাস করলাম। সো ওভারঅল এই ডিসকাশনের উপর বেস করে যদি এনি কাইন্ড অফ কোশ্চেন্স অথবা কোনো কিছু জানানো থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।